চা কিংবা কফির সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখানো যাক কীভাবে আমি এই রেসিপিটি রেডি করছি। এবার আমি দুটি স্লাইস ব্রেড নিয়েছি। এবার সাইডটা কেটে নিয়ে এর মধ্যে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এর মধ্যে পুদিনা সসও দিতে পারেন। এবার আমি কিছুটা আলু আমি ম্যাশ করে রেখেছিলাম লবণ, হলুদ এবং জিরে পাউডার দিয়ে। এবার আমি এটিকে ব্রেডের উপর দিয়ে আমি লাগিয়ে নেব। তারপর আরেকটি ব্রেড তার উপরে চাপিয়ে দেব। এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে টুথপিক দিয়েও কাটতে পারেন। দেখুন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কাটিং করে নেবেন। এবার না খুলে যাওয়ার জন্য আমি এর মধ্যে কয়েকটা টুথপিক দিয়ে গেঁথে নিচ্ছি, যাতে ফ্রাই করার সময় খুব সুবিধা হয়। এবার আমি একটি বেসনের ব্যাটার করেছি। এবার এই ব্যাটারের মধ্যে এই ব্রেডগুলোকে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং পকোড়াগুলো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার সম্পূর্ণ ভাজা পর্যন্ত আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। দেখুন যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো ফ্রেন্ড, এই রকমের নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপি আসলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন এবার পকোড়াগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি এবং আমি চায়ের সাথে কিংবা কফির সাথে আমি এটিকে শেয়ার করব। তো ফ্রেন্ড, দেরি না করে আপনারাও এই রেসিপিটি দেখে ঝটপট বানিয়ে ফেলুন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ ফ্রেন্ড, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।